অত্যন্ত নিধন টাকা। কথা বলছেন শেখ সাকিবুল ইসলাম আমির টাকা। হযরতকে তার মূল্যবান নসিহা পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। নিচে করে এটা উঁচু করে দাও। আমি আবার বলছি যাদের মাথায় সমস্যা এটা নিচে ভিতরে চলে আসে। আর হবে না, নিচে যাদের সমস্যা নেই তাদের ভিতরে রাখার জন্য প্রোগ্রামকে সুন্দর করে করার জন্য সুন্দর বক্তব্য দেয় না, কমাই দেবে, এটা বুঝতে পারি। ভিতরে চলে আসবে দয়া করে। ভয়েস একটু মোটা করে একটু কমাই দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। এখানে আসতে পেরে খুশি না বেজা? আসলে ভূমিকা দেওয়ার সময়ই নেই, সময় শেষই হয়ে গেছে প্রায়। হৃদয়ে অনেক ভালোবাসা আছে, সেই ভালোবাসার কথাগুলো শেষ করে যাওয়াটাই মুশকিল। অল্প সময়ের মধ্যে আমাদের কথা বলতে হবে ইনশাআল্লাহ। আমরা পৃথিবীতে সেই কাজগুলো সব থেকে বেশি করি যেগুলির লাভ সম্পর্কে আমরা জানি। তো এই যে এখানে আসছেন, এটা লাভ কি এটা যদি বোঝেন তাহলে ধৈর্য আরো বেড়ে যাবে, কথা শুনতে আরো ভালো লাগবে। আমার কথা বোঝা যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীতে একদল ফেরেশতা দায়িত্বরত থাকেন, যাদের দায়িত্বই হচ্ছে কোথায় আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ, তাহমিদ, তাকবীর এইগুলি পাঠ করা হয় সেটা খুঁজে খুঁজে বের করা। যদি কোথাও এমন জায়গা পেয়ে যান ওনারা, তাহলে তাদের প্রথম দায়িত্ব হচ্ছে ওনারা সেই জায়গাতে ওনাদের ডানা দিয়ে আসমান পর্যন্ত ঢেকে দেন এবং এ সংবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছান যে আল্লাহ রাব্বুল আলামিন অমুক জায়গাতে আপনার তাসবিহ অর্থাৎ সুবহানাল্লাহ, আপনার তাকবীর আল্লাহু আকবার, আপনার তাহমিদ অর্থাৎ আলহামদুলিল্লাহ এই রকম প্রশংসা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন তারা সেখানে কি চায়? ফেরেশতারা বলবেন আল্লাহ রাব্বুল আলামিন তারা আপনার ক্ষমা চায়। কি আপনারা ক্ষমা চান না? আল্লাহ তাআলা বলবেন তারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলবেন না, দেখে নাই। আল্লাহ বলবেন যদি তারা আমাকে দেখতো তাহলে আরো বেশি করে ক্ষমা চাইতো। আমাকে না দেখেই যেহেতু তারা ক্ষমা চায়, যা আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। এরপর আল্লাহ তাআলা বলবেন তারা আর কি চায়? ফেরেশতারা বলবেন আল্লাহ তারা জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ বলবেন তারা কি জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলবেন দেখে নাই। আল্লাহ তাআলা বলবেন যাও, জাহান্নাম না দেখেই যেহেতু জাহান্নাম থেকে মুক্তি চায় আমি তাদেরকে মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ বলছেন তো সবাই? আল্লাহ তাআলা আরো বলবেন তারা আর কি চায়? ফেরেশতারা বলবেন আল্লাহ তারা জান্নাত চায়। কি আমরা সবাই জান্নাত চাই কি না? আল্লাহ বলবেন তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলবেন দেখেন নাই, দেখে নাই। আল্লাহ বলবেন তারা যদি জান্নাত দেখতো তাহলে তারা জান্নাতে আসার জন্য আরো বেশি আগ্রহ প্রকাশ করত। জান্নাত না দেখেই যেহেতু জান্নাতে আসতে চাই, তোমরা সাক্ষী থাকো আমি তাদেরকে জান্নাত দান করে দিলাম। সুবহানাল্লাহ বলছেন তো? ফেরেশতারা বলবেন আল্লাহ তাআলা সেখানে কিছু লোক আছে যারা এই উদ্দেশ্যে আসে নাই। আমার কথা বোঝা যাচ্ছে? অপারেটর বাইরে টিকো টিকো কমাই দিও। হ্যাঁ,
এমন কিছু লোক সেখানে এই উদ্দেশ্যে আসে নাই, এমনিতেই সামাজিকভাবে এসেছে, তাদের ব্যাপারটা কি হবে? আল্লাহ বলবেন এটা এমন একটা মজলিস যেখানে এসে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে কেউ ফিরে যায় না। যারা ওখানে এমনিতেও এসেছে তাদের জন্য একই নিয়ামত ঘোষণা করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফ ঈমান অধ্যায়ের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহলে এখানে আসা লাভ না লস, থাকা লাভ না লস? তো যদি একটু দেরিও হয়, যদিও আমি বেশি কথা বলবো না, খুবই সামান্য কথা বলবো, আপনারা ধৈর্য ধরে থাকতে পারবেন? প্রিয় উপস্থিতি, ভূমিকা দেওয়ার সময় তেমন নেই, আমরা মূল আলোচনায় চলে যাব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নবী বা'দ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ তাআলার এই কোরআনের মজলিসে একত্রিত হয়ে কোরআন ও সুন্নাহর কথা বলা এবং শোনার জন্য আমাদেরকে কবুল করে নিয়েছেন। এই জন্য সে আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত প্রিয় রাসূল, আমাদের রাহবার, মানব জাতির রাহবার, শেষ নবী মুহাম্মাদের উপর আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমার আলোচনার বিষয় ইসলামের মৌলিক বিষয়ের জ্ঞান অর্জন। ইসলামের মৌলিক বিষয়ের জ্ঞান অর্জন। ইসলামের মৌলিক কিছু বিষয় রয়েছে, সেই বিষয় সম্পর্কে আমরা খুবই সামান্য সময়ে সামান্য জ্ঞান অর্জন করবো ইনশাআল্লাহ। আমরা যে বিষয় সম্পর্কে কথা বলার চেষ্টা করব, যদি সময় পেয়ে যায়, ইসলামের মৌলিক বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জ্ঞান অর্জন করব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, কোরআন সম্পর্কে, জিহাদ সম্পর্কে, তাগুত সম্পর্কে এবং ইসলাম সম্পর্কে। এগুলি হচ্ছে ইসলামের মৌলিক বিষয়। আপনারা দয়া করে যতটুকু সময় থাকেন মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন, এটি আমাদের জীবন পরিবর্তনের জন্য কাজে আসবে ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করব। আল্লাহ সম্পর্কে সাধারণভাবে আমাদের ধারণা, উনি আমাদেরকে সৃষ্টি করেছেন, উনি আমাদেরকে একদিন মৃত্যু দিবেন, মৃত্যু পরবর্তী জীবনে ওনার সামনে আমাদেরকে হাজির হতে হবে। কি এ বিষয়ে আমরা সবাই একমত না? তো যেহেতু তার সামনে যেতে হবে, সেহেতু তার কিছু ইবাদত আমাদেরকে করতে হবে। এই জন্য আমরা সাধারণত নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল এগুলি করে থাকি। নিঃসন্দেহে এগুলি ইবাদত, এগুলি থেকে ফিরে থাকার কোনো সুযোগ নেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় শুধু এখানেই শেষ নয়। তিনি তার নিজের পরিচয় দিয়েছেন, আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। তুমি কি জানো না আসমান এবং জমিনের মুলুকিয়াত, আসমান এবং জমিনের সার্বভৌমত্ব এটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের। সারা পৃথিবীর আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য যা কিছু আছে সমস্ত কিছুর উপরে আমার কর্তৃত্ব চলে, আমার আইন চলে, আমি সার্বভৌম ক্ষমতার অধিকারী। আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। ওই আকাশ সমূহ, এই জমিন, সমস্ত জায়গায় আমার রাজত্ব চলে, আমার বিধান চলে, আমার কথাই চলে। এটি আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। রাষ্ট্রবিজ্ঞানী যেনারা, ওনারা গবেষণা করেছেন এবং মতামত দিয়েছেন, সার্বভৌম তার হাতে ন্যস্ত, যার আদেশ কারো অনুমতির অপেক্ষা রাখে না, যার আদেশ অন্য কারো আদেশের অপেক্ষা করে না, সেই হচ্ছে সার্বভৌম ক্ষমতার অধিকারী এবং তার আদেশই হচ্ছে আইন। সংজ্ঞাটি খুব ভালো করে বুঝবেন, মৌলিক বিষয় আমাদেরকে বুঝতে হবে। রাষ্ট্রবিজ্ঞানী
ওনারা গবেষণা করেছেন সার্বভৌমত্বের সংজ্ঞা, যার আদেশ কারো আদেশের অপেক্ষা রাখে না, যার আদেশ কারো অনুমতির অপেক্ষা রাখে না, তিনি হচ্ছেন সার্বভৌম ক্ষমতার অধিকারী এবং তার আদেশই হচ্ছে আইন, তার আদেশই হচ্ছে আইন। এখন যদি আমরা এই সংজ্ঞা অনুযায়ী বিচার করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ কারো আদেশের অপেক্ষা করে? আল্লাহ তাআলার নির্দেশ কারো অনুমতির অপেক্ষা করে? আল্লাহ তাআলা যদি আগামীকাল ঘোষণা দেন যে সূর্য পশ্চিম থেকে উঠবে, সারা পৃথিবীতে যত শক্তিশালী রাজা বাদশাহ রয়েছে তারা যদি বলে যারা সূর্য পূর্ব দিক থেকে উঠবে, সূর্য কার কথা শুনবে? আল্লাহর কথা। কিয়ামত অদ্যাবধি, পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত অদ্যাবধি এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আসমান জমিন কার কথাই চলছে? আল্লাহর কথায়। তাহলে প্রমাণ হয় সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ, সার্বভৌম ক্ষমতার আদেশের একমাত্র মালিক আল্লাহ। তাহলে আইন কে দিবেন? বলেন কে দিবেন? রাষ্ট্রবিজ্ঞান, আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, আমি পড়েছি রাষ্ট্রবিজ্ঞানে সার্বভৌমত্বের সংজ্ঞা, যার আদেশ কারো আদেশের অপেক্ষা রাখে না, যার নির্দেশ কারো অনুমতির অপেক্ষা রাখে না, তিনি হচ্ছেন সার্বভৌম ক্ষমতার অধিকারী, তার আদেশই হচ্ছে আইন। তাহলে এই দেশে এই পৃথিবীতে কার আইন চলবে? আল্লাহ। এবং সে কথা আল্লাহ বলেছেন, আলা লাহুল খালক ওয়াল আমর, জেনে রাখো সৃষ্টি যার, আদেশ চলবে তার, আইন চলবে তার। প্রিয় ভাইয়েরা, কষ্ট হচ্ছে আমার কথা বুঝতে? আমি সুর দিয়ে বক্তব্য দেওয়ার সময় নেই, আর এ ধরনের অভ্যাসও নেই। বুঝবেন আমাদের জীবন পরিবর্তন হবে, আমরা মৌলিক জায়গা থেকে ফিরে আসতে চাই, আল্লাহর পরিচয়ে আমরা ফিরে আসতে চাই। কি আমরা পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মান আহসানু মিনাল্লাহ হুকমান লিকাওমি ইউকিনুন, যারা নিশ্চিত বিশ্বাসী তাদের কাছে আল্লাহ ব্যতীত আর কোনো বিধানদাতা কি আছে? আর কোনো আইনদাতা কি আছে? নাই। যদি আমি ইমানদার হই, যদি আমি আল্লাহকে বিশ্বাস করি, যদি পরকালকে বিশ্বাস করি, তাহলে অবশ্যই আমাকে আল্লাহকেই আইনদাতা হিসাবে মেনে নিতে হবে। এটি হচ্ছে মুসলিমের পরিচয়, এটি হচ্ছে আল্লাহর পরিচয়, যে আল্লাহ হচ্ছেন আইনদাতা, আল্লাহ হচ্ছেন বিধানদাতা, আল্লাহই হচ্ছেন শ্রেষ্ঠ বিচারক। এই বিষয়ে আমাদের মুসলিমদেরকে একমত হতে হবে। প্রিয় ভাই, আল্লাহর পরিচয় আমরা এখানে শেষ করলাম। আল্লাহ হচ্ছেন বিধানদাতা। আল্লাহ কি? বিধানদাতা। প্রিয় হাজির, এরপর আমরা জানবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। সাধারণত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের ধারণা, উনি একজন নবী ছিলেন, উনি রসূল ছিলেন, মানুষের সেবা করতেন, মানুষকে হেদায়েতের কথা বলতেন, ভালো পথে নিয়ে আসতেন, মানবতার সেবা করতেন, এরকমই ধারণা আমাদের মধ্যে আছে। কিন্তু এখন তার অনুসরণ করতে হলে কি করতে হবে? সাধারণত আমরা মনে করি বড় পাঞ্জাবি পরলেই তার অনুসরণ করা হলো, মিসওয়াক করলে অনুসরণ করা হলো, সুন্নাহ নামাজ পড়লে অনুসরণ করা হলো, বাবরি রাখলে পাগড়ি পরলে অনুসরণ করা হলো, এরকমই মোটামুটি আমাদের ধারণা অধিকাংশের, ঠিক কিনা ভাই? কিন্তু এগুলিও সুন্নাহ, এগুলিও রসুলের আদর্শ, এগুলিও রসুলের সুন্নাহ। কিন্তু এ পর্যন্তই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় শেষ নয়। তার আরো একটি পরিচয় রয়েছে, তার আরো একটি পরিচয় রয়েছে। সেই পরিচয় কি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহু কাসীরা। আল্লাহ বলছেন, কে বলছেন? আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহু কাসীরা। খুব মনোযোগ সহকারে শোনেন, হৃদয়ের ভালোবাসা থেকে কথাগুলো বলছি, যেন আমরা মৌলিক জায়গায় ফিরে আসতে পারি, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসরণ করতে পারে। আল্লাহ তাআলা বলছেন, তোমরা শুনে রাখো, যারা তোমরা পরকালকে বিশ্বাস করো, যারা আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করো, যারা বেশি বেশি আল্লাহকে স্মরণ করো, তাদের জন্য একমাত্র আদর্শ রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। তাদের জন্য একমাত্র আদর্শ রয়েছে কার মধ্যে ভাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। কার জন্য? কাদের জন্য? যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে,
এবং বেশি বেশি আল্লাহকে স্মরণ করে। তাহলে আমরা যারা মুসলিম, আমরা কি আল্লাহকে ভয় করি না? আমরা পরকালে আল্লাহর সামনে দাঁড়ানোর আকাঙ্ক্ষা করি না? আমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করি না? করি। তাহলে আমাদের জন্য একমাত্র আদর্শ হবেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাষ্ট্রবিজ্ঞানের রাজনীতির ভাষা, পৃথিবীতে যে রাজনীতি রয়েছে, এক একজনের আদর্শকে সামনে নিয়ে রাজনীতি করা হয়, তার আদর্শ বাস্তবায়নের জন্য রাজনীতি করা হয়। আমি আমার যুবক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করব, পৃথিবীতে এক একজনের আদর্শ সামনে নিয়ে রাজনীতি করা হয়, তার আদর্শ প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালানো হয়। যেমন রাষ্ট্রবিজ্ঞানে বিশেষ করে যাদের নাম রয়েছে কার্ল মার্কস, লেনিন, আব্রাহাম লিঙ্কন, মাও সেতুং, মার্টিন লুথার, ম্যাকিয়াভেলি, তাদের আদর্শকে সামনে নিয়ে রাজনীতি করা হয়। কিন্তু মুসলিমদের একমাত্র আদর্শ, সবাই বলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোন মানুষ যদি নিজেকে মুসলিম দাবি করে, তাহলে সে কখনোই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে বাদ দিয়ে তিনি যে আইন প্রতিষ্ঠার চেষ্টা করেছেন, তিনি যে রাষ্ট্রবিধান প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন, তিনি যে বিচার প্রতিষ্ঠার চেষ্টা করেছেন, তিনি যে আদর্শ বাস্তবায়নের চেষ্টা করেছেন, এটা বাদ দিয়ে এই আব্রাহাম লিঙ্কন, কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, মার্টিন লুথার, ম্যাকিয়াভেলি এদের আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করতে পারে না। প্রত্যেক মুসলিমকে, প্রত্যেক মুসলিম সন্তানকে নতুন করে জানতে হবে, আমি মুসলিম, আমার আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি কোন সাধারণ মানুষের আদর্শ বাস্তবায়নের জন্য চেষ্টা করতে পারি না। ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরিন, এবার আমরা জানব ইসলাম সম্পর্কে। ইসলাম, আমরা মনে করি ইসলাম একটি ধর্ম, এর কিছু ইবাদত রয়েছে, নামাজ, রোজা এগুলি করতে হবে, জিকির আজগার, তাসবিহ, তাহলিল এগুলি করতে হবে, করলে ইসলামের দায় দায়িত্ব শেষ। এটি হচ্ছে আমাদের সাধারণত ধারণা। কিন্তু ইসলামকে এতটুকু পর্যায় পর্যন্তই শেষ রাখলে হবে না। ইসলাম হচ্ছে একটি জীবন ব্যবস্থা। ইসলাম কি ভাই? আমার দিকে খেয়াল করেন, কর্তৃপক্ষ আমাকে এখনো জানায়নি যে কখন শেষ হবে, মনে হচ্ছে এখনই বলে দেবে শেষ হবে। এই জন্য আমার কথাও তাড়াতাড়ি বলতে হবে। হৃদয়ে অনেক কথা, জাতির প্রয়োজন, অনেক কথা বলা প্রয়োজন। আজকে আমাদের মসজিদের মিম্বারগুলো থেকে এই কথা হয় না, অধিকাংশ জায়গায় আমাদের মাহফিলের মঞ্চে এই কথাগুলি হয় না, যার ফলে আমরা এক কেন্দ্রিক চলে গেছি, ইসলামকে শুধু পরকাল কেন্দ্রিক নিয়ে গেছি। কিন্তু ইসলামের যে দুনিয়ার বিষয় রয়েছে, দুনিয়ার বিধান রয়েছে, এই জায়গাগুলি থেকে আমরা বেমালুম সরে চলে গিয়েছি। প্রিয় হাজিরিন, ইসলামের কথা বলছিলাম। আমরা মনে করি ইসলাম একটি গতানুগতিক ধর্ম, এর কিছু ইবাদত রয়েছে, ইবাদত পালন করলেই আমাদের দায়িত্ব শেষ। কিন্তু না, ইসলামের পরিচয় শুধু এখানেই শেষ নয়। ইসলাম হচ্ছে একটি জীবন ব্যবস্থা। ইসলাম হচ্ছে একটি জীবন ব্যবস্থা। রাষ্ট্রবিজ্ঞানীরা জীবন ব্যবস্থার সংজ্ঞা দিয়েছেন, পরিচয় দিয়েছেন। জীবন ব্যবস্থা বলা হয় সেই আদর্শকে যার মধ্যে মানব জীবন পরিচালনার সকল নিয়ম নীতি রয়েছে। যুবকেরা ভালো করে খেয়াল করো ভাই, জীবন ব্যবস্থা বলা হয় সেই আদর্শকে যার মধ্যে মানব জীবন পরিচালনার যাবতীয় নিয়ম নীতি রয়েছে, তাকে জীবন ব্যবস্থা বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে, ইসলামের মধ্যে মানব জীবনের সকল নিয়ম নীতি আদর্শ আছে কি নেই বলেন? আছে। ইসলামের মধ্যে আপনার অর্থ ব্যবস্থা রয়েছে, রাষ্ট্র ব্যবস্থা রয়েছে, আইন ব্যবস্থা রয়েছে, পারিবারিক ব্যবস্থা রয়েছে, শিক্ষা ব্যবস্থা রয়েছে। সমস্ত বিষয়গুলির নির্দেশনা ইসলামের মধ্যে রয়েছে, কোরআনের মধ্যে রয়েছে। তাহলে রাষ্ট্রবিজ্ঞানীদের এই সংজ্ঞা অনুযায়ী মুসলিমের বা গোটা মানব জাতির জীবন ব্যবস্থা হবে একমাত্র ইসলাম। এটি আমার কথা নয়। অনেকে মনে করবেন আপনি কি বলছেন, না এটি আমার কথা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র মনোনীত দিন, মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। প্রিয় ভাইরা, যারা আমরা মোবাইল চালাই, আমাদের যুবক ভাইদেরকে বলবো, আপনারা আর দিন লেখে বা দিন লেখে গুগলে সার্চ দিবেন,
অথবা আরবি ডিকশনারি খুলে দেখবেন, সেখানে দিন মানে ধর্ম লেখা নয়, সেখানে লেখা আছে দিন মানে হচ্ছে জীবন ব্যবস্থা। দিন মানে কি? জীবন ব্যবস্থা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম, একমাত্র আদর্শ হচ্ছে ইসলাম। তাহলে মুসলিমদের কাছে একমাত্র জীবন ব্যবস্থা হবে ইসলাম। পৃথিবীতে আরো অনেক জীবন ব্যবস্থা রয়েছে, ডেমোক্রেসি, সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজম, সোশিয়ালিজম, এই জাতীয় অনেক জীবন ব্যবস্থা রয়েছে, কিন্তু যারা মুসলিম তাদের কাছে এইগুলি জীবন ব্যবস্থা হতে পারে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ সারা পৃথিবীর সৃষ্টিকারী, আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি আমার নিকট জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম, সুতরাং তোমার কাছেও জীবন ব্যবস্থা হতে হবে ইসলাম। প্রিয় হাজিরিন, শুধু এ পর্যন্তই শেষ করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করলো, তার কাছ থেকে সেটি গ্রহণ করা হবে না এবং আখিরাতে সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করলো, আমরা এই আয়াতের ব্যাখ্যা করি এভাবে, যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম গ্রহণ করলো সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আমাদের শিক্ষিত জনেরা খেয়াল রাখবেন, যদি আমরা এই ব্যাখ্যা করি তাহলে আমরা সবাই বলবো ঠিক আছে, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছি, সুতরাং আমার এই সমস্যা নাই। কিন্তু না, আপনি যখন বলবেন জীবন ব্যবস্থা ইসলাম, তখন আপনি ডেমোক্রেসিকে জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করতে পারবেন না, আপনি সোশিয়ালিজমকে জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করতে পারবেন না, আপনি সেকুলারিজম তথা ধর্ম নিরপেক্ষ মতবাদ এটাকে জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ করতে পারবেন না। আপনাকে ইসলামকেই জীবন ব্যবস্থা গ্রহণ করতে হবে। সুতরাং আপনি মুসলিম হওয়ার পর আপনি যদি ধর্ম নিরপেক্ষ মতবাদ প্রতিষ্ঠার চেষ্টা করেন, আপনি যদি ডেমোক্রেসির মতবাদ প্রতিষ্ঠার চেষ্টা করেন, আপনি যদি জাতীয়তাবাদের যেই আদর্শ আছে সেটি প্রতিষ্ঠার চেষ্টা করেন, আপনি যদি সমাজতন্ত্রের ম্যাকিয়াভেলির যে আদর্শ আছে সেটা প্রতিষ্ঠার চেষ্টা করেন, তাহলে আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা ইমরান 85 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন যদি কেউ ইসলাম ব্যতীত অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করে, সেটা গ্রহণ তো হবেই না, আরো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। প্রিয় ভাইয়েরা, এগুলিকে আপনার রাজনীতির বক্তব্য মনে করবেন না। আমাদের হৃদয়ে জাতির জন্য অনেক ভালোবাসা রয়েছে। আমরা দেখছি আমাদের জাতিরা ভুল পথে চলছে, আমাদের তরুণ ভাইয়েরা, আমাদের যুবক ভাইয়েরা ধ্বংসের দিকে যাচ্ছে, তাদেরকে ফেরানোর চেষ্টা করছি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ব্যক্তি ইসলাম গ্রহণ করলো না, শুধুমাত্র যারা নির্বোধ, ইল্লা মান সাফিয়া নাফসাহু, তারা ছাড়া ইসলামকে আর কেউ, মানে যারা নির্বোধ শুধু তারাই ইসলামকে দূরে সরায় রাখে, ইসলামী জীবন ব্যবস্থাকে দূরে সরায় রাখে। আমরা কি নির্বোধ হতে চাই ভাই? আমরা ইসলাম চাই, আমরা ইসলামী জীবন ব্যবস্থা চাই, আমরা ইসলামী শাসন ব্যবস্থা চাই, আমরা খেলাফতের শাসন ব্যবস্থা চাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দান করুন, আমিন। তাহলে ইসলাম শুধুমাত্র একটি ধর্ম নয়, এটি একটি জীবন ব্যবস্থা, এটি ইসলামের পরিচয়। প্রিয় ভাইয়েরা, আমরা একটু উপসংহার টানি, তারপর সামনে যাব। তাহলে আমরা আল্লাহর পরিচয় জানলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুই আমাদের সৃষ্টি করেছেন, তার ইবাদত করতে হবে শুধু নামাজ রোজা দিয়ে, এই পর্যন্তই তার পরিচয় শেষ নয়, বরং উনি আইনদাতা, উনি বিধানদাতা, সেটাকে বাস্তবায়নের চেষ্টা করতে হবে এবং আমরা তার আইন ছাড়া আর কারো আইন মানতে পারবো না, এটা স্বীকৃতি দিতে হবে। তাহলে আল্লাহর পরিচয় যথাযথ হবে। দ্বিতীয় পর্যায়ে আমরা বলেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু নবী হিসাবে গ্রহণ করবেন, তার আদর্শ হিসাবে আপনি শুধু দাড়ি রাখবেন, টুপি পরবেন আর পাঞ্জাবি পরবেন, তাহলেই তাকে নবী হিসাবে স্বীকৃতি দেওয়া হবে না, বরং জীবনের সকল ক্ষেত্রে, আপনার ব্যবসা ক্ষেত্রে, আপনার বিচারের ক্ষেত্রে, আপনার রাজনীতির ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ হিসাবে গ্রহণ করতে হবে। এরপর বলেছি ইসলামকে শুধু আপনি গতানুগতিক কোনো ধর্মের ভাবলে হবে না, যে কিছু ইবাদত করলেই দায়িত্ব শেষ তা ভাবলে হবে না। আপনার জীবনের সমস্ত ক্ষেত্রে, অর্থাৎ অর্থ ব্যবস্থার ক্ষেত্রে, বিচারিক ব্যবস্থার ক্ষেত্রে, আইন ব্যবস্থার ক্ষেত্রে, শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে, শাসন ব্যবস্থার ক্ষেত্রে আপনাকে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে। প্রিয় ভাইয়েরা, এবার আমরা আসবো কোরআনের দিকে, কোরআনের পরিচয়। আমার অনেক শ্রদ্ধাভাজনরা আছেন, কষ্ট হচ্ছে আপনাদের? দোয়া করবেন আমার জন্য, রাগ করবেন না। হ্যাঁ,
আমার উস্তাদ বসে আছেন, এনারা থাকলে তো আমাদের কথা বলতেই বুক কাঁপে, কি না কি ভুল হয়ে যায়। কোরআনের পরিচয়, প্রিয় ভাইয়েরা, আমরা কোরআনকে শুধুমাত্র একটি তেলাওয়াতের গ্রন্থ মনে করে নিয়েছি। কোরআনের পরিচয় আমাদের কাছে কি? যেটি আল্লাহর কিতাব, ঐশী বাণী। এটা পড়লে সওয়াব হয়, সকালে উঠে একটু পড়তে হয়, কেউ মারা গেলে পড়তে হয়, নামাজ পড়ার সময় পড়তে হয়, ব্যাস। অধিকাংশের ধারণাই এরকম হয়ে গেছে এখন, ঠিক কি না বলেন? কিন্তু না, কোরআনের পরিচয় শুধু এখানেই শেষ নয়। কোরআনের পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। ইন্না আনজালনা ইলাইকাল কিতাব, ইন্না আনজালনা ইলাইকাল কিতাব বিল হক লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। আমি এই কিতাব অবতীর্ণ করেছি সত্য সহকারে। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার উপরে কিতাব অবতীর্ণ করেছি সত্য সহকারে। লিতাহকুমা বাইনান নাস, কেন করেছি? যেন তুমি এটা দিয়ে মানুষের মধ্যে বিচার ফায়সালা করতে পারো। বিমা আরাকাল্লাহ, যেভাবে আল্লাহ তোমাকে দেখিয়েছেন। তাহলে কোরআন আল্লাহ তাআলা কেন দিয়েছেন বলেন? মানুষের মধ্যে বিচার ফায়সালা করার জন্য। আবারও প্রশ্ন করলে উত্তর দিবেন, এটা আমাদের মনের মধ্যে গেঁথে নিতে হবে। কোরআন আল্লাহ তাআলা কেন দিয়েছেন? মানুষের মধ্যে বিচার ফায়সালা করার জন্য। কিভাবে? আল্লাহ যেভাবে দেখিয়েছেন। আল্লাহ কিভাবে দেখিয়েছেন সেটা কোথায় জানবো? কোরআনের আরেকটি পরিচয় আছে, কোরআন হচ্ছে আইন গ্রন্থ। কোরআন হচ্ছে কি গ্রন্থ ভাই? আইন গ্রন্থ। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা যে সমস্ত আইনে আমাদের বিচার কার্য পরিচালিত হয়, এটি মানুষের তৈরি করা আইন, মুসলিমদের আইন এটা নয়। ব্রিটিশরা যখন আমাদের এই ভারতবর্ষ দখল করেছিল, কোরআনকে বাদ দিয়ে তারা নিজের আইন তৈরি করে দিয়েছিল। বলতে গেলে অনেক কথা, সময় পাবো না, আমি কোরআনের পরিচয় দেওয়ার চেষ্টা করছি। কোরআন হচ্ছে একটি আইন গ্রন্থ। বিচারকের টেবিলে ব্রিটিশি আইন থাকবে না, বরং আল্লাহর এই কোরআন থাকবে, ঠিক কিনা বলেন? মুসলিম দেশে, ইসলামিক দেশে ব্রিটিশদের আইন চলবে না, আল্লাহর আইন থাকবে টেবিলে। এটাই হওয়া উচিত। এবং কোরআনকে যে আমরা শুধু শুধু আইন গ্রন্থ বলছি তা নয়, আল্লাহ তাআলা কোরআনে আইন দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাজ রাষ্ট্রে যেন নৈতিকতা প্রতিষ্ঠিত থাকে, নৈতিকতা যেন ঠিক থাকে, এই জন্য আইন দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদুম মিনহুমা মিয়াতা জালদা। ব্যভিচারিণী নারী এবং ব্যভিচারী পুরুষ, এদের উভয়কে 100 বেত্রাঘাত করো। প্রিয় ভাইয়েরা, যুবক ভাইয়েরা, ভালো করে শুনবা। কোরআনের আইন হচ্ছে অবৈধভাবে শারীরিক সম্পর্ক যারা করবে তাদেরকে, যদি অবিবাহিত হয় তাহলে 100 বেত্রাঘাত করবে। এটি হচ্ছে কোরআনের আইন। এটি কিসের আইন? কোরআনের আইন। সূরা নূর আয়াত নম্বর 2। আমি শুধু আইন বোঝানোর চেষ্টা করছি, যেহেতু সময় কম। আল্লাহ তাআলা যে কোরআনে আইন দিয়েছেন সেটা বোঝাচ্ছে। চুরি, দুর্নীতি, এইগুলো ঠেকানোর জন্য আল্লাহ তাআলা কোরআনে দণ্ডবিধি দিয়েছেন। দণ্ডবিধি বোঝেন তো? ওই যে ফৌজদারি কার্যবিধি আছে না, এখানে দণ্ডবিধি আছে, দেখবেন আমাদের আইন পড়লে বুঝবেন। আল্লাহ তাআলাও দণ্ডবিধি দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ বলছেন, পুরুষ চোর এবং নারী চোর উভয়ের চুরির অপরাধ অনুযায়ী তার হাত কেটে দাও। এটি আল্লাহর আইন, এটি আল্লাহর দণ্ডবিধি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আঘাত, মারামারি, দাঙ্গা ফাসাদ এটি বন্ধ করার জন্য দণ্ডবিধি দিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুন ওয়াল জুরুহা কিসাস ফামান তাসাদদাকা ফাহুয়া কাফরাত লাহু। আল্লাহ বলছেন, আমি কিতাবে লিখে দিয়েছিলাম। এখানে তাওরাতের কথা বলা হচ্ছে, আর সেই একই আইন কোরআনেও রয়েছে। আল্লাহ বলছেন, আমি কিতাবে লিখে দিয়েছিলাম আন্নান নাফসা বিন নাফস, আত্মার বদলে আত্মা, কানের বদলে কান, নাকের বদলে নাক, দাঁতের বদলে দাঁত, অজুরুহা কিসাস, আঘাতের বদলে আঘাত। এটি হচ্ছে বিচার। এটি কি? বিচার। যদি কেউ কাউকে আঘাত করে, দাঁত ভেঙে দিলে বিচারের মাধ্যমে তারও দাঁত ভেঙে দিতে হবে। কাউকে আঘাত করলে বিচারের মাধ্যমে তাকেও আঘাত করতে হবে। এরপরে হত্যা ঠেকানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুতিবা আলাইকুমুল কিসাস ফিল কতল আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা
ফামান উফিয়া লিআখিহি। আল্লাহ তাআলা বলছেন যদি কেউ কাউকে হত্যা করে তাহলে বিচারের মাধ্যমে তাকেও হত্যা করে ফেলতে হবে। প্রিয় ভাইয়েরা, আমাদের কাছে এটা মনে হতে পারে এটি তো রুড়ো আইন, এটি বর্বর আইন। না, বিষয়টি এমন নয়। আজকে আমাদের এই আইনগুলো না থাকার কারণেই যখন কোনো চোর জানে যে আমি চুরি করলে আমার 2 মাসের জেল হবে, সে বারবার চুরি করতে থাকবে। যখন কোনো সন্ত্রাসী জানে আমি আঘাত করলে 1 সপ্তাহ পরে জামিন পেয়ে যাব, সে বারবার আপনাকে আঘাত করতে চাইবে। কারণ অর্থদণ্ড আর জেলখানায় আমরাও থেকেছি, এটি খুব বেশি কষ্টের নয়। সে এসে আবার টার্গেট দিবে আপনাকে হত্যা করার জন্য। আপনি হত্যা করে ফেলবেন, পুলিশেরা অনেক কষ্ট করে তাকে গ্রেফতার করে দিবে, আদালতের মাধ্যমে 6 মাসের মধ্যে সে জামিন পেয়ে চলে আসবে। এটাই বাস্তবতা, আমরা চোখে দেখেছি। সুতরাং এই আইন আমাদেরকে নিরাপত্তা দিতে পারেনি। মুসলিমদের জন্য আল্লাহ তাআলা বলেছেন ইয়া হায়াতু ইয়া উলিল আলবাব, কিসাসের মধ্যে রয়েছে তোমাদের জীবন। যদি মানুষের নিরাপত্তা বিধান করতে হয় তাহলে অবশ্যই কোরআনের আইনকে বাস্তবায়ন করতে হবে। প্রিয় ভাইয়েরা, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, কোরআন শুধু তেলাওয়াতের গ্রন্থ নয়, কোরআন শুধু সওয়াবের গ্রন্থ নয়, কোরআন একটি আইন গ্রন্থ। শুধু এখানে ফৌজদারি আইন রয়েছে তাই নয়, বরং এখানে কিভাবে আপনার সন্তানের মধ্যে, ওয়ারিসদের মধ্যে সম্পদ বন্টন করবেন সে আইন দেওয়া রয়েছে। আপনি কিভাবে স্ত্রীকে স্ত্রীর সাথে মানে যদি বলি বলা না হয় তাহলে পারিবারিক আইন যেটাকে বলে, তালাক কিভাবে দিবেন তারও আইন রয়েছে। কিন্তু দুঃখজনক হলো আমরা এগুলি না বোঝার কারণে কোরআনকে শুধু তেলাওয়াতের গ্রন্থ নিয়েছি আর মরে গেলে পড়ার গ্রন্থ নিয়েছি। তাহলে আমরা কোরআনের পরিচয় জানলাম, কোরআন হচ্ছে একটি আইন গ্রন্থ। কোরআন কি গ্রন্থ ভাই? প্রত্যেক মুসলিমের দায়িত্ব হচ্ছে এই কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা, ঠিক কিনা বলেন? আমরা পারবো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, এরপর আমরা জানবো জিহাদ, এটি ইসলামের মৌলিক বিষয়। ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই সমস্ত শব্দ শুনলে আমরা আটকে উঠি, মোটেও তা নয়। জিহাদ, এটার মানে আমাদের কাছে জিহাদ শুনলেই মনে হয় মারামারি, কাটাকাটি, রক্তপাত, এরকম একটি মানে এইগুলো মিথ্যা প্রচার করতে করতে এটাই সঠিক হয়ে গেছে। কিন্তু তা নয়। জিহাদ মানে হচ্ছে নিয়মতান্ত্রিক প্রচেষ্টা ইসলাম প্রতিষ্ঠার জন্য। আপনি যখন ইসলাম প্রচার প্রতিষ্ঠার চেষ্টা করবেন, ইসলাম প্রতিষ্ঠার মৌলিক বিধানই হচ্ছে দাওয়াত এবং জিহাদ। প্রধান উপজীব্য বিষয় হচ্ছে দাওয়াত এবং জিহাদ। আপনি যখন তাওহীদের পথে মানুষকে আহ্বান করবেন, যখন আপনি দাওয়াত দিবেন, বাতিলের আপনার বিরুদ্ধে খেপে উঠবে, তাগুতের আপনার বিরুদ্ধে খেপে উঠবে, আপনাকে দাওয়াত দিতে দিবে না। ইসলাম প্রতিষ্ঠিত হোক এটা তারা চাইবে না, বরং সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজম, ডেমোক্রেসি এইগুলো প্রতিষ্ঠিত থাকুক এটাই তারা চাইবে। রসুলের জামানাও এমনটি ছিল। প্রিয় হাজিরিন, যখন আপনি দাওয়াত দিবেন তখন ওই বাতিল পক্ষ এসে মারাত্মকভাবে বাধা সৃষ্টি করবে, না এটা করা যাবে না। যখনই এই বাধা আসবে তখন আপনি তাদেরকেও দাওয়াত দিবেন, বুঝাবেন, বুঝাতেই থাকবেন, দাওয়াত দিতেই থাকবেন। যদি সত্যিকারে তারা মনে করে, তারা সিদ্ধান্ত নেয় যে না আমরা ইসলামকে কোনোভাবে প্রতিষ্ঠিত হতে দেব না, এরকম তাগুত বাতিল যদি আপনার বিরুদ্ধে অস্ত্র ধারণ করে, কোরআনের নির্দেশনা হচ্ছে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য ওই তাগুতের বিরুদ্ধে জিহাদ করা। প্রিয় হাজিরিন, মুসলিমকে এই ধারায় আসতে হবে, মুসলিমদেরকে এই বিষয়গুলি জানতে হবে। এটি আলেমদের কোনো রাজনীতি নয়। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 550 মতো আয়াত দিয়েছেন জিহাদের ব্যাপারে। আপনি একটা আয়াতকে বাদ দিতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলেছেন তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহর পথে জিহাদ করো, আল্লাহর পথে যুদ্ধ করো। কিসের জন্য? ন্যায় প্রতিষ্ঠার জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য, মুসলিমদের অধিকার প্রতিষ্ঠার জন্য, অমুসলিমদের অধিকার প্রতিষ্ঠার জন্য, দরিদ্র মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য তোমরা সংগ্রাম করো। কি আমরা পারবো না ইনশাআল্লাহ? আমার কথায় কষ্ট হচ্ছে আপনাদের? রাগ হচ্ছে? মুসলিমদের এটাই প্রয়োজন। এই জায়গায় আমাদেরকে ফিরে আসতে হবে। আমাদেরকে শিখতে হবে হিন্দুস্তান হামারা, পাকিস্তান হামারা, সারা জাহাঁ হামারা। আমরাই ছিলাম একসময় শ্রেষ্ঠ। আল্লাহ আমাদেরকে উদ্দেশ্য করে বলেছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই শ্রেষ্ঠ জাতি, আমি তোমাদেরকে বের করেছি গোটা মানব জাতির জন্য। তোমরা মানুষকে সৎ কাজে আদেশ করবে
অসৎ কাজে নিষেধ করবে। এটা আমাদের দায়িত্ব। ভীরুতার কোনো সুযোগ আমাদের নেই। প্রিয় ভাইরা, যে কথা বলছিলাম, জিহাদ মানে সন্ত্রাস, এরকম চিন্তা করবেন না। জিহাদ হচ্ছে ন্যায় ইনসাফের প্রতীক, অন্যায়কে প্রতিরোধ করার প্রতীক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদের মধ্যেই সফলতা রেখেছেন। আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ বলছেন, যারা ঈমান এনেছে, যারা দ্বীনের জন্য হিজরত করেছে, যারা জিহাদ করেছে আল্লাহর পথে, তাদের জান দিয়ে এবং তাদের সম্পদ দিয়ে, আ'যামু, আমার উস্তাদ বসে আছেন, আজিম না আযম, ইসমে তাফজিলের সিগা, অনেক মর্যাদা রয়েছে, অনেক সম্মান রয়েছে আল্লাহর নিকট তাদের জন্য। বলেন সুবহানাল্লাহ। উলাইকা হুমুল ফাইজুন, আর তারাই হচ্ছে সফল কাম। এ কথা কে বলেছেন? কে বলেছেন? সবাই বলেন, আল্লাহ বলেছেন। সুতরাং যারা আল্লাহর পথে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদ করে, যারা সংগ্রাম করে জান এবং মাল দিয়ে, তারাই হচ্ছে সফল। প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, এবার আমরা জানবো তাগুত সম্পর্কে। তাগুত, ঈমান আনতে হলে আগে তাগুতকে অস্বীকার করতে হয়। ঈমান আনতে হলে আগে তাগুতকে অস্বীকার করতে হয়। দুঃখজনক হলো আজকে আমরা অধিকাংশ মুসলিম তাগুত সম্পর্কে জানি না। এটি আপনাদের দোষ নয়, আলহামদুলিল্লাহ আপনারা নিশ্চয়ই জানেন, জ্ঞানী মানুষ, কিন্তু অধিকাংশই আমরা প্রশ্ন করেছি তাগুত মানে কি, বলতে পারবো না। অথচ তাগুতকে অস্বীকার করার পর তারপর ঈমান আনতে হবে। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আগে তাগুতকে অস্বীকার করো, তারপর ঈমান আনো। এখন তাগুতকে যদি না চিনি, তাহলে কি করে ঈমান আনবো বলেন? কষ্ট হচ্ছে আপনাদের, একটু উদাহরণ দিই। মনে করেন ছোট বাচ্চা, তার সামনে গোখরা সাপের বাচ্চা দিয়েছেন, খেলা করছে, তো ও ধরে বসবে না ওইটা? কিন্তু আপনি তো দেখা মাত্রই লাঠি নিয়ে আসবেন, ঠিক কিনা বলেন? কারণ আপনি তো বুঝেছেন ওইটা গোখরা সাপ, সবল দিলেই মারা যাবে। ঠিক একইভাবে তাগুতকে যদি আপনি চিনতেন, আজকের মুসলিম জাতি যদি তাগুতকে চিনত, বাংলাদেশের মুসলিমরা যদি তাগুতকে চিনত, কখনোই তাগুতের সাথে সম্পর্ক তারা রাখত না। দুঃখজনক হলো আমরা যারা আলেম, আমরা যারা দায়ী, আমরা যারা ওয়াইজিন বক্তা, আমরা মানুষের সামনে তাগুতকে তুলে ধরতে পারিনি। প্রিয় হাজিরিন, তাগুত এই শব্দের অর্থ হচ্ছে আল্লাহদ্রোহী। তাগুত বলা হয় যে আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করে, এটি হচ্ছে শাব্দিক অর্থ। আর পারিভাষিক অর্থ কি? যে শক্তি বা যে শক্তি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হতে বাধা দেয়, আল্লাহর শাসন প্রতিষ্ঠিত হতে বাধা দেয়, আল্লাহর আইন প্রতিষ্ঠিত হতে বাধা দেয়, খেলাফত প্রতিষ্ঠিত করতে বাধা দেয়, সেই শক্তি হচ্ছে তাগুত। তাফসীর কারকগণ 5 প্রকার তাগুত উল্লেখ করেছেন: শয়তান, মূর্তি, যাজক এবং ওই শাসক যে আল্লাহর আইনকে বাতিল করে দেয়, ওই বিচারক যে আল্লাহর আইনকে পরিবর্তন করে দেয়। প্রিয় ভাইয়েরা, সর্বশেষ যে কথাটি বলবো, এই তাগুতকে আমাদেরকে অস্বীকার করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত, তাগুতকে অস্বীকার করো, ওয়া ইউমিন বিল্লাহ, তারপর ঈমান গ্রহণ করো। তাগুতকে সাথে রেখে ঈমান গ্রহণ করলে সেটা চলবে না। প্রত্যেক যুগে আল্লাহ তাআলা নবী পাঠিয়েছে শুধু তাগুতের পরিচয় দিতে। তাহলে তাগুত কারা? আমি পরিচয় দিয়ে শেষ করব। যারা আল্লাহর জমিনে আল্লাহর শাসন, আল্লাহর আইন, আল্লাহর বিধান, আল্লাহর খেলাফত, আল্লাহর ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে বাধা দেয়, তারাই হচ্ছে তাগুত। তারাই কি? আমরা কি তাগুতদেরকে অস্বীকার করতে পারবো ভাই? লিল্লাহি তাকবীর, সবাই লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমি কাউকে আঘাত দেওয়ার জন্য বলিনি, আমার হৃদয়ের ভালোবাসা থেকে মুসলিম জাতিকে ফেরানোর জন্য বলেছি। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে একসাথে যেন ইসলাম প্রতিষ্ঠার কাজে শামিল করেন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।